এখানে 5টা থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করে। 5টা 15-20 মিনিটের মধ্যেই একদম রোদ এসে পড়ে পাহাড়ের চূড়াগুলোতে। আর আমাদেরও ঘুমিয়ে থেকে লাভ নেই, তাই সকাল সকাল রওনা দিচ্ছি। আজকের ডেস্টিনেশন তাওয়াং। তো আমরা দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই হলো আমাদের হোটেল পেমালিং। আমরা কাল বিকেলবেলা পৌঁছেছিলাম, তাই ভালো করে দেখানো হয়নি আপনাদের। সামনে গার্ডেন এরিয়া আছে সুন্দর, আর এখান থেকে কামেং নদীটা খুব ভালোভাবে দেখা যায়। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। আমরা আজকে 6:40 নাগাদ বেরিয়েছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো আপনারা জানেন যে তাওয়াং যেতে হলে সেলাপাস অতিক্রম করতে হয়। এর আগে আমি কোনোদিন কিন্তু গিরিপথ পেরোইনি, খুব ফ্যাক্ট বলছি, এর আগে পেরোইনি। দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয়। ফর দ্য বেস্ট। আসে নদী বয়ে যাচ্ছে, কামেং নদী, আর রাস্তাটা ঠিক নদীর পাশ দিয়ে হেঁটে চলেছে পাহাড়ের দিকে। আজকের রুটটা আমাদের দিরাং থেকে শুরু করে প্রথমে যাব আমরা বৈশাখী হয়ে সেলাটপ। সেলাটপ থেকে যাব আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এরপর ওখান থেকে যাব জং, তারপরে তাওয়াং। আমরা দিরাংকে বিদায় জানাচ্ছি। এখান থেকে তাওয়াং 134, সেলাপাস 54 কিলোমিটার। 57, বৈশাখী 42। তো বৈশাখীতে মিলিটারি আর্মি যে ক্যান্টিন আছে, মাদ্রাস সামথিং ক্যান্টিন, ওখানেই ডোসা বা ইডলি যা পাবো খাবো ব্রেকফাস্টের। তাওয়াং 128 না, সেলাটপ 51। অনেকেই নিজেরা বাইকে করে বা গাড়ি নিয়ে সেলাপাস অতিক্রম করেন। এখানে আমাদের ডিফেন্সের তরফ থেকে, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সেলাপাসের স্ট্যাটাসটা কিন্তু ক্লিয়ার দিয়ে মেনশন করে দেওয়া হয়। দেখুন এখন আমি 7:06, এখানে সেলাপাস স্ট্যাটাস কিন্তু গ্রিন দেওয়া আছে। শুধু সেলাপাস মেঘে ঢাকা আছে। রাস্তা ভীষণই চওড়া, ডবল লেন একদম। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ান আর্মির একটা হসপিটালও আছে, এবং আপনার যদি কিছু শারীরিক অসুবিধা দেখা দেয়
আপনি কিন্তু নিজেকে একটু দেখেও নিতে পারেন। নিকোমা দুং ওয়ার মেমোরিয়াল, আপনারা চাইলে এটাতে ঘুরতে পারেন, জাস্ট ওয়ার মেমোরিয়াল করে দেওয়া আছে সেলাপাস যাওয়ার পথেই। কেন দেখা যায় বৈশাখী মিলিটারি স্টেশন, আই লাভ বৈশাখী এসে গেছে। আমরা এখন বৈশাখীতে পৌঁছে গেছি। এখানে কিছুটা ব্রেকফাস্ট করব। এখানে আর্মিদের একটা ব্রেকফাস্টের জায়গা রয়েছে। এখানে আসলে মোটামুটি সিলেটে ওঠার সময় সবাই এখানেই ব্রেকফাস্ট সারে। ম্যাক্সিমামই এখানে ইডলি, ধোসা এই ধরনের আইটেমই বেশি পাওয়া যায়। আমরা ব্রেকফাস্টের অর্ডার দিয়ে বাইরে অপেক্ষা করছি। ব্রেকফাস্টের মেনু চার্ট আপনাদের দেখাচ্ছি। এটার নাম মাদ্রাস ক্যাফে। বিভিন্ন জিনিসের দাম, আইটেম সবই লেখা রয়েছে। এগুলোই এখানে পাওয়া যায়। আমরা ঝটপট ব্রেকফাস্ট খেয়ে সেলাপাসের উদ্দেশ্যে রওনা দেবো। পাহাড়ের টপ খুব তাড়াতাড়ি মেঘলা হয়ে যায়, তাই আমরা সময় থাকতেই পৌঁছানোর চেষ্টা করছি। এই মাদ্রাস ক্যাফেটার ভেতরের এরিয়া। এখানে ডান দিকে বিভিন্ন ধরনের শীতের সামগ্রী কিনতে পাওয়া যায়, আর বাঁ দিকটায় হচ্ছে মাদ্রাস ক্যাফে রেস্টুরেন্ট প্লেস। পিওর ভেজই পাওয়া যায়। এই মাদ্রাস ক্যাফের এন্ট্রান্স, যদিও আমরাই বোধহয় প্রথম এসেছি তাই পুরোটাই ফাঁকা আপাতত, চাইলে আপনারাও ভেতরে বুঝতে পারেন। ইটস হর্নবিল বেকারি গিভস আ মাদ্রাস ক্যাফে তো এখনো বন্ধ, দেরি হবে। তো আমরা এই সামনের একটা চাস্কি পয়েন্ট, এখানে আমরা ব্রেড পকোড়া নিয়েছি, চা নেব। ব্রেড পকোড়া।
আমরা এবার ধীরে ধীরে সেলাটপের দিকে এগোচ্ছি। রাস্তার অবস্থাটা আপনারা একবার ডিসপ্লেতে দেখুন। পুরো টপটা ক্লিয়ার আছে। টপের ছবি ভালো আছে, মেঘটা নিচেই ছিল। আমরা সেলাটপের প্রায় এসে গেছি, হয়তো 2-3 কিলোমিটার হবে হয়তো। এখন এখানে রোদ পাচ্ছি, মানে রোদ আর মেঘের খেলা। পাহাড়ের কোনো বাঁকে রোদ, কোনো বাঁকে মেঘ। সাইকেলে করে সেলাটপে পাওয়া যায়। আমি যতদূর দেখলাম শেষ 10 কিলোমিটারটি সিঙ্গেল রুট। ঠিক আছে, মানে গাড়ি পাস দিতে একটু একটু অসুবিধা হতে পারে, নাহলে পুরোটাই एक रोद कॉम्बिनेशन। ক্রমশ আমরা সেলাপাশের দিকে এগিয়ে চলছি। এবার গাড়ির আলো জ্বালার সময় হয়ে গেছে। অবশেষে সেলাটপে, সেলা গেট। কোনোদিন ভাবিনি নিজে গাড়ি চালিয়ে সেলাটপে পৌঁছাবো। ওয়েলকাম টু তাওয়াং। ওয়েলকাম টু তাওয়াং। আমরা এখন সেলা পাশে। তো আই লাভ সেলার সামনে মেয়ে মিসেস ছবি তোলাতে ব্যস্ত। এটা ঠিক এর পেছনেই সেলা লেকটা সুন্দর দেখা যাচ্ছে। আর এদের পেছনটাতে দেখাই, দেখতে পাবেন পেছনটাতে এই সেলা লেক সিঁড়ি করা আছে, চাইলে আপনারা নামতেও পারেন সেলা লেকে। ওরে এরকমই ইয়ে লেকটা আমরা পেয়েছিলাম, প্যাংগং লেকের মতো দেখতে অনেকটা। তাওয়াংয়ে প্রচুর লেক আছে, তাই না? স্যানিটাইজার প্যাকেটের অবস্থা দেখুন, পুরো পুরো ফুলে ঢোল, যেন মনে হচ্ছে এবার ফেটে বেরিয়ে আসবে।
ডিসেম্বর মাস নাগাদ হয়তো এই টানেলটা উদ্বোধন হয়ে যাবে। সেলাপাস আর অতিক্রম করার দরকার হবে না, আপনারা বৈশাখীর দিক থেকে সোজাসুজি এখানে চলে আসতে পারবেন। টানেল কমপ্লিট, অ্যাপ্রোচ রোড আর অক্সিলারি টানেল এই দুটো তৈরি হতেই শুধু বাকি আছে, কিছু কিছু কাজ বাকি আছে, হয়তো ডিসেম্বরতে কমপ্লিট হয়ে যাবে। এই রাস্তা এখন বন্ধ আছে, এইখান থেকে ধরবেন সোজা বৈশাখী চলে যাবেন, আর হয়তো 1 থেকে 2 মাস লাগবে। রাস্তায় একটা পাহাড়ি ঝর্ণা পড়লো, এত সুন্দর যে আমাদের একটু দাঁড়াতেই হলো। এই পাহাড়ি ঝর্ণার কিছু ছবি তুলে আমরা পৌঁছলাম যশবন্তগড়। আমরা এখন যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের সামনে। এখন আমরা তাওয়াংয়ের দিকেই যাচ্ছি, যাবার পথেই এটা পড়লো। আই লাভ যশবন্তগড়। এখন বাজে 10:30, আমরা 10:30টার মধ্যেই পৌঁছে গেছি যশবন্তগড়ে। এটা এন্ট্রান্স, ওয়ার মেমোরিয়াল। 1962 সালে চীন এবং ভারতীয় যুদ্ধের স্মৃতিচিহ্ন বহন করে চলেছে এই যশবন্তগড়। রাইফেলম্যান যশবন্ত সিং এই যুদ্ধের প্রতিনিধিত্ব করেছিলেন, তারই স্মৃতিচিহ্ন এখানে সংরক্ষিত রয়েছে। এছাড়াও এখানে বাংকার থেকে যে যুদ্ধ হয়েছিল সেই বাংকারগুলির পরিত্যক্ত বাংকারগুলি আজও রয়েছে। হিম্মত, সংকল্প, জজবা, वीरता, बलिदान, कर्तव्य, शौर्य। এই হলো রাইফেলম্যান যশবন্ত সিং এর মূর্তি। আমার মেয়ের অবস্থা এমন, ওর মনে হয় কেন যে এলাম পাহাড়ে, সুখে থাকতে ভূতে খায়। একটা যুদ্ধের বাংকারে যাচ্ছি আমরা। এখানেই ভারতীয় সৈন্যরা যুদ্ধ করেছিল, বন্দুকের মুখ এই জায়গায় রাখা হতো। এরকম আরো কতগুলো বাংকার আছে। এটা বাংকার, এখানে ইন্ডিয়ান সৈন্যরা থাকতো, আর এইখানে বন্দুকটা লাগিয়ে বসতো যাতে গুলি তাদের গায়ে না লাগে আর নিশানা তারা করতে পারে। উপরটা পুরোটাই লোহা দিয়ে বাঁধাই করা ছিল যাতে বোমা বর্ষণ হলেও ভারতীয় সৈন্যদের যেন কোনো ক্ষতি না হয়। এই যশবন্তগড়ে একটি হেলিপ্যাডও আছে, যদিও এটা পরবর্তী সময়ে তৈরি হয়েছে। এটা 1980 সালে তৈরি হয়েছে। ও যা যাচ্ছে ভেতরে, ও কিচেন, ডাইনিং রুম সব আছে। ও এখান থেকে সবার খাওয়া দাওয়া রান্না বান্নার ব্যবস্থা হয়। ওই দেখ খালা খালার ব্যবস্থা, অফিসাররা এখানে থাকে। আর এটা নিশ্চয়ই কিচেন রুম টুম, রান্না বান্না করতে হবে তো, খাবে কোথায়? কিচেন রুম সব পরিষ্কার রাখবে, মিলিটারিদের ব্যাপার স্যাপার, আমাদের রেকর্ডিং। চলো আর এই যুদ্ধের সময় তো বলে দিতে হবে কোথায় কি লেখা হবে না হবে, কিভাবে
পুরোটাই ঢালাই করা, যাতে উনিশশো 62 যুদ্ধের সময় যে সকল বীরেরা প্রাণ দিয়েছিলেন তাদেরই কাহিনী এখানে লেখা রয়েছে। এখানের মধ্যে বহু চাইনিজ মারা গিয়েছিলেন। প্রায় 300টা চাইনিজের সৈনিকের দেহ এখানে রয়েছে, যারা যুদ্ধে পরাস্ত হয়েছিল। এখানে যেতে হবে আমাদের। হুম কিসের গেট জানি, নামও তো লেখা নেই। কোনো একটা গ্রামের বসতি ঢুকতে পারছে আছে। এই রাস্তা দিয়ে মনে হয় আসা যেত। দুপুরের লাঞ্চ আমরা সেরে নিয়েছিলাম এই জাংই। এখানে লোকাল রেস্টুরেন্ট, খাবার অবশ্যই ভেজ থালি ছিল, এখানকার লোকাল খাবার। এই ছিল আমাদের থালি। আমরা তাওয়াংয়ে ঢুকে পড়েছি। আমরা এই তাওয়াংয়ে ঢুকলাম, এখন বাজে 3টে। আমরা হাইওয়ে দিয়ে এলাম বলে একটু সময় লাগলো। নর্মাল লোকাল ড্রাইভার হলে হয়তো পাহাড়ের ঢাল বেয়ে নামতে পারতো, উঠতে পারতো। উঠতে পারতো। যাই হোক, আমরা ঠিকঠাক সুন্দরভাবে পৌঁছে গেছি। সিধা না, শর্টকাটে আসার রাস্তা এইটি, ঢাল বেয়ে ওঠা। যেটা দিয়ে এই আমাদের হোটেল তাওয়াংয়ের বুংলা ইন। আমাদের ট্যুর গাইড দাঁড়িয়ে আছেন, উনি ঠিক করে দিয়েছেন হোটেলটা। তবে পাহাড়ের বেশ খাড়াই ঢালে হোটেল। তাওয়াংয়ে বিশাল ভালো রুম পেলাম না, মোটামুটি একটা পেলাম, চলে যায় আর কি। এই যে সামনে 2টো বেড, আরেকটা বেড ট্রিপল বেড, সোফাও আছে, আর সামনে একটা বাথরুম আছে। বাথরুমটা ওই সো আর কি, মোটামুটি চলে যায়। কোমর আছে, বেসিন আছে। এটা তাওয়াংয়ের ওল্ড বাজার। এখানে দুধারেই চারিদিকে সারি সারি দোকান, মোটামুটি কোনো কিছুরই অভাব নেই। আজ এই বাজার ঘুরতে ঘুরতেই আজকের পর্বটি শেষ করছি। পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকুন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওগুলোতে যা দেখাবো তা আমার জীবনের দেখা শ্রেষ্ঠ দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। তাই পরবর্তী ভিডিওগুলি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তাই কোনোটিই মিস করবেন না, দেখতে থাকবেন। ভালো থাকবেন।